বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, গাজীপুর পুলিশ লাইন্স স্কুল। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফর টুডে ইউনিট 7 লেসন 2 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই বই নিয়ে প্রস্তুত আছো আমার ক্লাসটি দেখার জন্য। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের 80 পেজ অর্থাৎ পেজ নাম্বার 80 এই পেজে ইউনিট 7 লেসন 2 এমা ডাইভার্স অর্থাৎ এমা ডুবুরিরা এই লেসন নিয়ে আমি আলোচনা করব। আমি প্রথমে এখানে কিছু কিওয়ার্ডস অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া আছে। রেয়ার মানে দুর্লভ, বিরল, আর ডিসেন্ট মানে অবতরণ করা, হাজার্ডাস মানে ঝুঁকিপূর্ণ, তারপর রিলাই মানে নির্ভর করা। দেখো এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে টেক্সট এর, সেঞ্চুরি মানে শতাব্দী, অবটেন মানে অর্জন করা, পালতো মুক্তাই, অস্টার্স মানে ঝিনুক, কালেক্টেড মানে সংগ্রহ করেছিল এরকম বোঝায়, বটম অফ দ্য ওশেন, ওশেন মানে সমুদ্র, আর বটম অফ দ্য ওশেন মানে সমুদ্রের তলদেশ, বটম মানে গোড়ার দিক বোঝায়। এনাফ মানে পর্যাপ্ত, গেট মানে পাওয়া, অফেন প্রায়, এখানে ফোর্স মানে বাধ্য করা, ডিসেন্ট তো অবতরণ বলছি, ডেপ মানে গভীর, গভীরে, ব্রেথ শ্বাস প্রশ্বাস নেয়া, ডিফিকাল্টি মানে কঠিনভাবে। কোয়ালিটি কোয়ালিটি মানে গুণ, ধরন, রেয়ার বিরল বা দুর্লভ, ফাউন্ড মানে পাওয়া, ফাইন্ড থেকে ফাউন্ড আসছে পাস ফ্রম, অস্টার্স তো ঝিনুক, শোল মানে বালুচর, সারফেস পৃষ্ঠদেশ ভূপৃষ্ঠ, ফিট মানে ভোট, এনাফ পর্যাপ্ত, ফাইন তো পাওয়া বলছি, এক্সট্রিমলি ভীষণভাবে বা ব্যাপকভাবে বা চরমভাবে, আর হাজার্ডাস মানে ঝুঁকিপূর্ণ বলেছি আগেই। তো আমরা টেক্সটটা নিয়ে একটু আলোচনা করি। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, অর্থাৎ এই পাঠ্যাংশটি পড়তে বলছে, টেক্সটটি পড়তে বলছে এবং উত্তর দিতে বলছে। বিফোর দ্য বিগিনিং অফ দ্য 20th century, pearls were obtained from pearl oysters, অর্থাৎ বিংশ শতাব্দী শুরুর পূর্বে ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করা হতো। বিংশ শতাব্দী শুরুর পূর্বে ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করা হতো। দিস অস্টার্স আর কালেক্টেড ফ্রম দ্য বটম অফ দ্য ওশেন, লেক অর রিভার। লেক মানে হ্রদ, রিভার মানে নদী, আর ওশেন হচ্ছে সমুদ্র। তাহলে পুরো লাইনটা কি দাঁড়াচ্ছে? এই ঝিনুকগুলো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশ থেকে সংগ্রহ করা হতো।
তারপর টু গেট এনাফ পার্ল অস্টার্স ফ্রি ডাইভার্স are often forced to descend to the depth of more than 100 feet in one breath. বলা হচ্ছে পর্যাপ্ত ঝিনুক পাওয়ার জন্য ডুবুরিদেরকে এক নিঃশ্বাসে 100 ফুটেরও অধিক গভীরে অবতরণ করতে বাধ্য করা হতো। Because of the difficulty of diving, pearls at that time were of different quality as well as very rare. পানিতে ডুব দেওয়া কঠিন হওয়ার কারণে সে সময় মুক্তা ছিল ভিন্ন ধরনের বা ভিন্ন গুণের এবং পাওয়াটাও ছিল দুর্লভ। দেখো আমরা পরেরটা কি বলি, ইন এশিয়া সাম পার্লস অস্টার্স could be found in shoals at a depth of 5 to 7 feet from the surface. এশিয়ার কিছু মুক্তা নদীর চরের 5 থেকে 7 ফুট গভীরে পাওয়া যেত। অর্থাৎ এশিয়ার কিছু অঞ্চলের মুক্তা সমুদ্রের গভীরে অঞ্চলে 5 থেকে 7 ফুট গভীরে পাওয়া যেত। নদীর যে বালুচর ছিল এশিয়ার ওখানকার। At times the divers had to go 40 feet or even up to 125 feet deep to find enough pearl oysters. সে সময় পর্যাপ্ত মুক্তা পাওয়ার জন্য ডুবুরিদেরকে 40 থেকে 125 ফুট পর্যন্ত গভীরে যেতে হতো। These deep divers are extremely hazardous to the divers. অর্থাৎ এত গভীরে ডুব দিয়ে যাওয়া ডুবুরিদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণও ছিল। দেখো নিচে কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, অর্থাৎ টেক্সটটা কিসের সম্বন্ধে, পাঠ্যাংশটি কি সম্পর্কিত। দ্য টেক্সট ইজ অ্যাবাউট দ্য অরিজিন অফ পার্লস ইন দ্য পাস্ট, অর্থাৎ পাঠ্যাংশটি অতীতের মুক্তার উৎপত্তি সম্পর্কিত। হোয়ার ডিড দ্য পিপুল গেট দ্য পার্লস ফ্রম, লোকজন কোথা থেকে মুক্তা পেত। পিপুল গট দ্য পার্লস ফ্রম pearls oysters that were collected from the bottom of the ocean, lake, rivers or shoals. অর্থাৎ ঝিনুকের মুক্তা থেকে মানুষ মুক্তা পেত যা সমুদ্র, হ্রদ, নদী তলদেশ অথবা বালুচর থেকে সংগ্রহ করা হতো। এই ছিল আমাদের আজকের ইউনিট 7 লেসন 2 টেক্সট এ। এর পরবর্তী ক্লাসে আমরা টেক্সট বি নিয়ে আলোচনা করব।